যারা ৭১-৭৪-২৪-কে নিয়ে রাজনীতি করতে চান দয়া করে করেন না ভাইরা। যেমন ২৪-কে বলবো না, ৭১-এর বলতে পারবো না। ৭১-এর মধ্যে যেটা আসছে সেটা তো সেটার সাথে অতুলনীয়, তুলনা করা যাবে কারোর সাথে? ৭১-এর সাথে কারো তুলনা করা যাবে? সুতরাং ৭১-এর সাথে কারো তুলনা করেন না ভাইরা। ৭১, ২৪, ২৪কে আমরা শ্রদ্ধা করি, ২৪কে আমরা ভুলতে চাই না, ২৪কে আমরা ধরে রাখবো। আর ৭১ জায়গায় আমরা আমার পরিচিত হচ্ছে ৭১, সেটাকে আমরা ভুলতে পারবো না। একটা স্বাধীন রাষ্ট্র, স্বাধীন সার্বভৌমত্বর একটা রাষ্ট্র আমরা আসছি, সেটা ৭১-এর কারণে আসছি। ভাইয়েরা বোনেরা আমার, যারা ৭১-৭৪-২৪-কে নিয়ে রাজনীতি করতে চান দয়া করে করেন না ভাইরা। এটা আমাদের স্বাধীনতা আর একটা আমাদের মুক্তি। স্বাধীনতা আর মুক্তি এক জিনিস না, স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না। আপনাদের কর্মকাণ্ডকে আমরা অবশ্যই সম্মান করি, শ্রদ্ধা করি, এবং আমি তো এটার জন্য সবচেয়ে বেশি উপকৃত একজন বান্দা আপনার সামনে আছি। ভাইরা মনে না, আমার নেতা সবার আগে বাংলাদেশ, যেটা বললাম একটু আগে, আমাদের জনগণের কল্যাণ, স্বাধীনতা, সার্বভৌমত্ব, সেটা হচ্ছে কার? দেশের। সেটা ২৪-এর না, কিন্তু পুরো দেশের কথা বলতেছে। যাই হোক, আর আরেকটা কথা বলেছেন, ওনার একটা প্ল্যান আছে, সেই প্ল্যানটার মধ্যে কি ওনার, তার মানে উনি বাংলাদেশের জন্য, বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের জনগণকে নিয়ে উনি বেশ কিছু চিন্তা করেছেন। ১৭ বছর উনি নির্বাচিত ছিলেন, উনি তো বসে থাকেননি, খালি চিন্তা করেছেন যে কি করা যায় বাংলাদেশের জন্য।